তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের আমিষ রেসিপি শেয়ার করব। সেটা হলো চিলি সয়াবিন। তোমরা তো চিলি চিকেন খেয়েছো, তো আজকে আমরা সয়াবিন দিয়ে চিলি বানিয়ে দেখাবো। তাই আজকে রেসিপির নাম হলো চিলি সয়াবিন। তো প্রথমে দেখো, কড়াই বসিয়ে দেওয়া হচ্ছে গ্যাস অন করে। এখন সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে, আর আজকের পুরো রান্নাটা আমরা সাদা তেলেই দেখাবো। তো আগে তেলটা গরম হয়ে যাক, তারপর তোমাদের সাথে পদ্ধতিটা শেয়ার করছি। গরম হয়ে গেছে, প্রথমে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে সমস্ত কিছু আমরা হালকা করে ভেজে নেব। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে, কেটে রাখা ক্যাপসিকাম কুচি, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, সমস্ত কিছু আমরা হালকা ভেজে নিয়ে ঠান্ডা করতে দেব। এখানে আদা রসুনের পেস্ট রাখা হয়েছে, সেটাও আমরা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু আমরা ভেজে নেব। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। সবজিগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। তো এটা ঠান্ডা হোক এখন সবজিগুলো, তারপর আমরা বেটে নেব ঠান্ডা হয়ে গেলে। এখন দেখো বন্ধুরা, আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমরা এখানে প্রথমে দুটো ডিম ভেঙে নিচ্ছি, আদা রসুনের পেস্ট, এই রান্নাটাতে একটু আদা রসুনের পেস্টটা বেশি ব্যবহার করা হবে, সামান্য নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1 চামচের মতন। এরপর আমরা ব্যবহার করব কর্নফ্লাওয়ার, প্রায় 3 চামচেরও একটু বেশি কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করা হলো। কর্নফ্লাওয়ারের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমরা ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন আমরা একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন আমরা গ্যাস আবার অন করে দিলাম, কড়াই তো বসানোই আছে। এখন আমরা পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হোক, তারপর আমরা ব্যাটারে কোটিং করা সয়াবিনগুলো ভেজে নেব। তো আমরা যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সবজির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের তেল গরম হয়ে গেছে। আমরা যে সয়াবিনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এখন আমরা একে একে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমরা ভেজে নেব। সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমরা তুলে নিচ্ছি। এরকম একটু লাল 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 করে একটু কড়া করে ভেজে নেওয়া হবে। একইভাবে আমরা সমস্ত সয়াবিনগুলো এইভাবেই ভেজে নেব। বন্ধুরা দেখো, আমাদের এখানে সমস্ত সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আমরা অল্প সাদা তেল আরও দিয়ে দিয়েছি। এখন আমরা যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এখন আমরা ওই পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমরা সামান্য একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে আমরা একটা দেখো সসের মিশ্রণ তৈরি করব। তো প্রথমে দেখো রেড চিলি সস নেওয়া হচ্ছে, গ্রিন চিলি সস, টমেটো সস। আচ্ছা, সসের পরিমাণগুলো আমরা বলছি না, তোমরা তোমাদের আন্দাজ মতন কম বেশি করতে পারো। তো আমাদের যেরকম প্রয়োজন আমরা সেরকম ব্যবহার করছি। সয়া সস, আর দেখো সয়া সসটা দিয়ে দেওয়া হলো। এখন আমরা সমস্ত সসগুলো ভালো করে মিশিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এখন আমরা সসের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে সসের মিশ্রণটাও ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি।
আমাদের কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমরা ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো সয়াবিনটা অ্যাড করার পর বা দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। আমরা আর একটু জাস্ট 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নেব। তো এখন একটু আমরা ঢাকা দিয়ে রাখছি। তো দেখো বন্ধুরা, আমরা 1 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আমাদের চিলি সয়াবিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর এর টেক্সচারটা হয়েছে। যেরকম আমরা চিলি চিকেন বানাই ঠিক একই পদ্ধতিতেই কিন্তু আমরা আজকে চিলি সয়াবিনটা বানিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবে, যে রুটি, ভাত, ফ্রাইড রাইস সবের সাথে তোমরা এটা বানাতে পারো। তো আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নিত্য নতুন ইউনিক রেসিপির পদ্ধতি জানতে অবশ্যই কমেন্ট করবে। সবার আগে তোমরা ভিডিওগুলোতে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে ফলো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈরা। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।